আপনার ভিডিও একটা দুটো 10টা ভিউজ আসার পরে আপনার ভিডিওর মধ্যে আর ভিউজ আসছে না, তাহলে কিন্তু আপনি এই মুহূর্তে আপনার এসইও ঠিক করুন, আপনার ভিডিওটা এসইও করুন, না হলে কিন্তু ভিউ আসবে না ভাই। ভিডিওর মধ্যে পরিশ্রম করবে, ভিডিও বানাবে, কিন্তু ভিউজ আসবে না, একটাই কারণ এসইও। এসইও যদি তুমি ঠিকঠাক করে করতে পারো তোমার এই ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু দেখবে 100% 10টা থেকে 200-500 ভিউজ আসবে 100%। একটা কথা আমি এখানটা দেখিয়ে দিই, আমার এখানটায় দেখো, আমার এই ভিডিওর মধ্যে আমি এসইও ঠিকঠাক করেছিলাম না বলে সব তীর চিহ্ন কিন্তু আমার নিচের দিকে নেমে গেছে। আরেকটা ভিডিও এখানটা দেখে নাও, আমি পুরো পপুলার ভাবে আমি এখানটায় মানে এসইওটা করেছিলাম বলে আমার এখানটা দেখো আমার এই ভিডিওটা কিন্তু র্যাঙ্কিং এ চলে গেছে। আর এখানটায় আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি, আজকে এই ভিডিওটা যদি তুমি সঠিকভাবে দেখে নাও আর বুঝে নাও, তাহলে কিন্তু তুমিও তোমার ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে পারবে এবং র্যাঙ্কিং এ নিয়ে যেতে পারবে এসইওর মাধ্যমে। এসইও কিভাবে করা হয় আজকে এই ভিডিওতে আমরা দেখে নিব। এসইও কথার অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যেখানটা মানুষ এসে ইউটিউবের মধ্যে কোনো কিছু লিখে সার্চ করলে সেই কিওয়ার্ড গুলো যদি তোমার ভিডিওর মধ্যে থাকে, তাহলে কিন্তু সেই ভিডিওটা তোমার তাদের সামনে কিন্তু চলে যায়। তো আজকে এই ভিডিওটা দেখবো। আর একটা কথা আমি এখানটা দেখে নিই প্রমাণ স্বরূপ, আমি এখানটা দেখো ইউটিউবের মধ্যে আমি যে কোনো ধরনের আমি যদি সার্চ করি ফেসবুক কমেন্ট ব্লগ লিখে, এখানটা কিন্তু দেখো টপ লেভেলে কিন্তু আমার ভিডিওগুলো শো করছে। ঠিক আছে, তো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে এসইও করতে হয়। খুব সহজে যদি তুমি তোমার ভিডিওর মধ্যে সঠিক নিয়মে যদি এসইও করে নাও, তাহলে কিন্তু তোমার ভিউস আসবে, কেউ রুকাতে পারবে না ভাই। যদি সঠিকভাবে ভিডিওর মধ্যে এসইও করে নাও, তাহলে কিন্তু ভিউসের অভাব হবে না। ঠিক আছে, ভিউসের অভাব হবে না। কিভাবে এসইও করতে হয় আজকে এই ভিডিওতে আমরা জানতে পারবো। ভিডিওটা স্কিপ করবে না এবং ভিডিওটা টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো চলো বন্ধু, আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিন শেয়ারের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে এসইও করতে হয়। আজকে এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, আমাদের ভিডিও যখন এসইও করবো, তখন আমাদের কিন্তু যে টপিকে আমরা ভিডিও বানাবো সেই টপিকটা আমাদেরকে আগে থেকে কিন্তু চুজ করে নিতে হবে যে আমরা কোন টপিকের উপরে ভিডিও বানাবো। তো আমি এখানটায় লিখে দিব, আমি এখানে লিখে দিলাম ইউটিউব থাম্বনেল। ঠিক আছে, ইউটিউব থাম্বনেল বানাবো। ঠিক আছে, এই যে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানটা একটু দেখবে, লক্ষ্য করে দেখবে, এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে। ঠিক আছে, এই কিওয়ার্ডের মধ্যে আমাকে কিন্তু যে কোনো একটা কিওয়ার্ডকে আমরা এখান থেকে নিয়ে নিব। ইউটিউব থাম্বনেল বানাবো কিভাবে, আমি এইটা যে টাইটেলটা দেখতে পাচ্ছ, এই টাইটেলের উপরে আমি একটা ভিডিও বানাবো। ঠিক আছে, তো এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখো মানুষদের কিন্তু চলে এসেছে, এটা একটা বড় ইউটিউব চ্যানেলের ভিডিও চলে এসেছে। তো এটার মধ্যে আমার কি করতে হবে, এটার মধ্যে এটাকে কপি করে নেব। ঠিক আছে, এটাকে আমি কপি করে নিলাম। করে নেওয়ার পরে এখান থেকে আমাদেরকে ভিটাইকিউতে চলে যেতে হবে। তো আমি এখান থেকে আমি কি করবো, এখান থেকে আমি ভিটাইকিউ ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা, এই ভিডিওটা আজকে যদি দেখে নাও না, তাহলে কিন্তু দেখবে 100% তোমাদের ভিডিও কিন্তু ভিউস আসবে। এখান থেকে এই যে থ্রি ডট যে দেখতে পাচ্ছ, এই থ্রি ডটের মধ্যে তোমরা কিন্তু একবার ক্লিক করে নেবে। ঠিক আছে, এই থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে দেখবে এরকম কিওয়ার্ড বলে যে অপশনটা আছে, এই কিওয়ার্ড অপশনে কিন্তু চলে যাবে। ঠিক আছে, এই কিওয়ার্ড অপশনে চলে যাওয়ার পরে নিচের দিকে একদম দেখো এখানটা সার্চ কিওয়ার্ড বলে লেখা আছে, এই সার্চ কিওয়ার্ডের মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে। ঠিক আছে, বা সেখান থেকে যে কপিটা করেছিলে এটা কিন্তু এখানটা পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখো উপরের দিকে এখানে চলে এসেছে ইউটিউব থাম্বনেল বানাবো কিভাবে। ঠিক আছে, তুমি আরেকটা নিচে এখানটা কিওয়ার্ড দিয়েছে কি, এখানে দিয়েছে এআই দিয়ে ইউটিউব থাম্বনেল কিভাবে বানাবো। ঠিক আছে, এখানটা এই যে কিওয়ার্ডগুলোর উপরে তুমি যদি ভিডিওগুলো বানাও, তাহলে কিন্তু তোমার ভিডিওর মধ্যে ভিউজ আসবে 100%। আর এখানটা আমি বলে দিই, এইটার মধ্যে আমি ধরো আমি এই টপিকের উপরে আমি ভিডিও বানাবো, ইউটিউব থাম্বনেল কিভাবে বানাবো। তো এটার মধ্যে আমি ক্লিক করলাম। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখে নিব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কিভাবে হয়। এখানে দেখো এখানটা লেখা আসছে যে আমি সার্চে দিয়ে দিলাম, এখানে দেখছে হাউ টু মেক ইউর ইউটিউব থাম্বনেল। ঠিক আছে, তো আমি এটার মধ্যে কি করব, আমি এখান থেকে আমি এটাকে ক্লিক করে আমি এখান থেকে এটাকে কম্পিটিশনে দেখি, এখানে কম্পিটিশন চেক করে নিলাম যে এটা মিডিয়াম আছে। ঠিক আছে, মিডিয়াম আছে মানে আমার মিডিয়ামে চলবে, আমার ভিডিওটা ভিউজ আসবে। আর এটা যদি হাই থাকে তাহলে ভিউজ আসবে না। তো আগে আমাকে কি করতে হবে, আমাকে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো এখানে সার্চ ভলিউম দেখাচ্ছে কত, এখানে সার্চ ভলিউম দেখাচ্ছে 68 আর কম্পিটিশন আছে মিডিয়াম। ঠিক আছে, তার মানে আমার এই ভিডিওটা কিন্তু র্যাঙ্কিং করবে। কোন কিওয়ার্ডের উপরে ভিডিও বানালে আমার ভিডিওটা র্যাঙ্কিং করবে, এখানে লেখা আছে হাউ টু মেক ইউর ইউটিউব থাম্বনেল, মানে কিভাবে থাম্বনেল বানাবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এখান থেকে দেখো এখান থেকে এটা পুরোটাই লেখা আসছে। হ্যাঁ, এই টপিকের মধ্যে তুমি যদি ভিডিওটা বানাও, তো আমি কি করবো, আমার থাম্বনেল বানানোর একটা ভিডিও বানাবো, তার জন্য আমি কি করবো, এটাকে আমার কিওয়ার্ড হিসেবে আমি আমার টাইটেলের মধ্যে দিব। ঠিক আছে, তো এটাকে এখান থেকে করে দিলে, এখান থেকে করে নেওয়ার পরে এখান থেকে ক্লিক করবে, করার পরে সার্চের মধ্যে ক্লিক করে দিবে। সার্চের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবে নিচের দিকে অনেকগুলো মানে কিওয়ার্ডগুলো চলে আসবে, এখান থেকে একটা স্ক্রিনশট মেরে নিবে। ঠিক আছে, এইটা শুধুমাত্র এইটাকে স্ক্রিনশট মেরে নিবে। এটা স্ক্রিনশট মেরে নেওয়ার পরে এখান থেকে তোমরা কি করবে, এখান থেকে তোমরা ব্যাক করে বেরিয়ে আসবে। তো সেখান থেকে বেরিয়ে সরাসরি এখানটা ইউটিউবের মধ্যে চলে আসবে। আসার পরে এখান থেকে দেখবে এখানটায় দেখো প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নের মধ্যে তোমরা কিন্তু ক্লিক করে নেবে। ঠিক আছে, ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে দেখবে এই যে ভিডিও অপশন আছে, এই ভিডিও অপশনের মধ্যে তোমরা ক্লিক করে নেবে। ঠিক আছে, ভিডিও অপশনে ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে তোমাদের যে ভিডিওটা বানিয়েছো এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবে। করে নেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে তোমাদের আবার মজার বিষয় আসছে কি, যেটা আমরা এখান থেকে এখন কপি করেছিলাম সেটার মধ্যে এখানটা আমি নিয়ে এসে কিন্তু পেস্ট করে দেবো। ঠিক আছে, ভিডিও টাইটেলে এখানটায় আমি টাইটেলে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটাকে এখন কিন্তু আমাদের কাজে লাগবে। ঠিক আছে, সেই স্ক্রিনশটটাকে এখান থেকে গুগলে চলে যাবে। গুগলে আসার পরে এখান থেকে দেখো এই সার্চ অপশনে পেয়ে গিয়ে এখান থেকে এটাকে বের করে নেবে। ঠিক আছে, আমি যে এক্ষুনি স্ক্রিনশটটা নিয়েছিলাম এটা কিন্তু এখানটা চলে এসেছে। ঠিক আছে, এটা কিন্তু এখানটা চলে এসেছে। এবার এখানটা লিখছে ইউটিউব এসইও। ঠিক আছে, এটার মধ্যে আমি ক্লিক করে এটাকে আমি পুরোটা কিন্তু কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এখান থেকে সেইখানটা চলে যাব। আসার পরে এখানটা দুটো গাছ দিয়ে দিব। ঠিক আছে, দুটো গাছ দেওয়ার পরে
এখান থেকে সেইটাকে কিন্তু এখানটা পেস্ট করে দিব, ঠিক আছে। আমি এখানটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে এটাকে এখান থেকে পাবলিক যে আছে এটাকে আনলিস্ট করব, করে এখান থেকে এই যে ডেসক্রিপশন আছে, এবার ডেসক্রিপশনকে আমাদেরকে কিন্তু এসইও ভাবে ডেসক্রিপশন ভরতে হবে। তার জন্য তোমাকে কি করতে হবে, তার জন্য তুমি চ্যাট জিপিটাকে কিন্তু আমি ওপেন করে নেব, ঠিক আছে। আমি চ্যাট জিপিটাকে ওপেন করে নিলাম, করে নেওয়ার পরে এখান থেকে আমি কি করব, আমি এখান থেকে বলে দিব চ্যাট জিপিটিকে যে তো বন্ধুরা আমার এখানে দেখো আমার ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন সাজিয়ে দাও, ইউটিউব থাম্বনেল বানাবো কিভাবে এই টপিকের উপর। আমি এখানটা কি করব, আমি এটাকে সেন্ড করে দিব, ঠিক আছে। সেন্ড করে দিলে এখানে দেখো পুরো ডেসক্রিপশন এখানটা বানিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে দেখো এখানে পুরো ডেসক্রিপশন বানিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এখান থেকে তুমি পুরোটাই কপি করে নেবে, ঠিক আছে। পুরো নিচে পর্যন্ত যতটা আছে তুমি পুরোটাই কিন্তু এখান থেকে কপি করে নেবে। এখানটায় যে হ্যাশট্যাগুলো আছে এই হ্যাশট্যাগুলো তোমার ডেসক্রিপশনে লাগাবে। তো আমি এখান থেকে কি করবো, এটাকে আমি পুরোটাই তোমাদের দেখানোর জন্য আমি এখান থেকে পুরোটা আমি কপি করে নিলাম, ঠিক আছে। আমি পুরোটাই আমি এখান থেকে কপি করে নিলাম, ঠিক আছে। পুরোটা কপি করে নিই, পুরোটা আমি কপি করে নেওয়ার পরে আমি সেখানটা গিয়ে কিন্তু এখানটা পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। আমি এখান থেকে গিয়ে এটা কপি করে নিলাম, করে নেওয়ার পরে এখান থেকে আমি ইউটিউবে চলে গেলাম, ঠিক আছে। ইউটিউবে আসার পরে এভাবে তুমি যেভাবে দেখালাম তোমাদেরকে এখান থেকে ক্লিক করে সেই ভিডিওটাকে তোমরা কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে। দেওয়ার পরে নেক্সট করে দিবে, নেক্সট করে দেওয়ার পরে এখান থেকে টাইটেল তো দিয়ে দিলে। এখান থেকে কি করবে, এখান থেকে তুমি কি করবে, এখান থেকে চলে আসবে, আসার পরে এই যে ডেসক্রিপশন বলে যে লেখাটা আছে, ঠিক আছে, এই যে ডেসক্রিপশন বলে যে লেখাটা আছে এই ডেসক্রিপশনটা আমাদের কিন্তু ভরতে হবে। তো ডেসক্রিপশন ভরার জন্য আমি যেখান থেকে নিয়ে আসতে বললাম সেখান থেকে তোমরা নিয়ে নিবে, নেওয়ার পরে এখান থেকে পেস্ট করে দিবে, পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে উপরে গিয়ে এটাকে ডান করে দিবে, ঠিক আছে। ডান করে দেওয়ার পরে হয়ে গেল। এবার এখানে মেন হচ্ছে যেগুলো আমি এখানটায় কপি করে মানে স্ক্রিনশটটা মেরেছিলাম এই গুগলে আসার পরে এখান থেকে সেটাকে কপি করবে, ঠিক আছে। এটাকে নিয়ে আসবে, আসার পরে এখান থেকে এটাকে কপি করবে, ঠিক আছে। কপি করার পরে এখান থেকে দেখো এই যে ইউটিউব এসইও, ঠিক আছে, এটাকে কপি করবে, করার পরে এখান থেকে চলে আসবে, এখান থেকে চলে আসবে এই যে ট্যাগ অপশনটা আছে এই ট্যাগের অপশনের মধ্যে কিন্তু চলে আসবে, ঠিক আছে। এই যে ট্যাগ আছে এই ট্যাগ অপশনে চলে আসবে নিচের দিকে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ট্যাগে কিন্তু চলে আসবে। চলে আসার পরে এখান থেকে এই ট্যাগের মধ্যে ক্লিক করে নাও, ক্লিক করার পরে এখানে দেখো অ্যাড ট্যাগ বলে লেখা আছে এটার মধ্যে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পরে আমি যে ট্যাগটা নিয়ে এসেছিলাম এখানটা বসিয়ে দিব, বসিয়ে এই যে ইন্টার আছে এই ইন্টারটাকে চাপার পরে সঙ্গে সঙ্গে কিন্তু এটা ট্যাগ আকারে হয়ে যাবে। দেখো ট্যাগ লেগে গেল। আবার আমি সেখানটা চলে যাব, তারপরে এই যে নিচে দেখো এই যে আছে নিচেরটাকে আমি কিন্তু এখন কপি করবো, ঠিক আছে। এটার মধ্যে আমি ক্লিক করে এটাকে পুরোটা কপি করে নেব, ইউটিউব এসইও টিউটোরিয়াল, ঠিক আছে। এটার মধ্যে কপি করে নিলাম, করে নিয়ে আবার চলে এলাম। আসার পরে এখান থেকে আবার ট্যাগের মধ্যে নিয়ে এসে এটাকে আবার ট্যাগ লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পরে আবার এখান থেকে চলে যাব, যাওয়ার পরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা আছে এটাকে কপি করব, কপি করার পরে এখান থেকে নিয়ে এসে আমি আবার ট্যাগের মধ্যে বসিয়ে দিব, ঠিক আছে। এইভাবে করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করে নেবে, ব্যাক করে নেওয়ার পরে উপরের দিকে চলে আসবে, টাইটেল তো আগে থেকে দেওয়া আছে, ঠিক আছে। টাইটেল যদি এখান থেকে উড়েও চলে যায় আবার পুনরায় এখান থেকে টাইটেলটা তুমি কিন্তু দিয়ে দিবে, দিয়ে দেওয়ার পরে এখানটায় যে আপলোড বলে লেখাটা আছে এই আপলোডের মধ্যে তুমি যখনই ক্লিক করবে তখন কিন্তু তোমার ভিডিওটা আপলোড হয়ে যাবে এবং আনলিস্ট করে আপলোড করবে, ঠিক আছে। আপলোড হয়ে যাওয়ার পরে আর কিছু করতে হবে না, এবার এটাকে পাবলিশ করে দিবে, দেখবে ভিউজটা আগের তুলনায় অনেক ভিউজ আসবে এবং যে কোনো কেউ যদি সার্চ করে যে থাম্বনেল কীভাবে বানাবো তখন কিন্তু তোমার ভিডিওগুলো কিন্তু তাদের সামনে চলে যাবে। আশা করছি ভিডিওটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং ইউটিউব টিপস পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড্রয়েড বাংলা টিপসে সর্বদা সবাই যুক্ত থাকবেন।